এই যে ওপরে যে ধ্বজা দেখছেন, যে পতাকা উঠছে, এরও একটা মিনিংস আছে কিন্তু। এটাকে ভগবানের কেশাগ্র বলে মানা হয়, ভগবানের চুল। আর গর্ভগৃহে ভগবানের হাট রয়েছে, গর্ভগৃহে। এই টোটাল মন্দিরটা একটা ভগবান। আমরা এই যে প্রণাম করি সিঁড়িতে, আমরা ভগবান মানছি, মন্দিরটা পুরো ভগবান। পবিত্র স্থান, আমাদের সনাতনী ধর্মের পবিত্র স্থান হচ্ছে এই মন্দির। ভিতরে ক্যামেরা কঠোরভাবে নিষিদ্ধ, ভিতরে আপনাদের দেখাতে পারলাম না, কিন্তু ভিতরটা খুব সুন্দর। এত সুন্দর ভেতরটা, কি বলবো আপনাদেরকে। স্বামীনারায়ণের মূল শিক্ষাই ছিল ভক্তি, কর্ম, জ্ঞান, এগুলোকে বিশেষভাবে বিস্তার করা। খুব সুন্দর ব্রেকফাস্ট করার জায়গা দেখুন, অনেক লোক খাচ্ছে বসে। দিদি, এখানে যে ভোগটা খাচ্ছেন, ভোগটার টেস্ট কীরকম? মানে কম 50 টাকা দিয়ে এত সুন্দর একটা টেস্ট। ভিতরে ভিতরে কি কি আছে? খিচুড়ির ভেতরে কি কি আছে? সমস্ত কিছু আছে, আলু থেকে, গাজর থেকে, বাদাম, মটরশুঁটি সমস্ত রকম, মানে দারুণ দেখতে। তো নেমে গেছি মাঝেরহাট স্টেশনে। আজকে এবছরের লাস্ট রোববার, 2025 চলে যাবে। লাস্ট রোববারে একটু এনজয় নেওয়ার জন্য মাঝেরহাট স্টেশনে নেমে গেছি। আর মাঝেরহাট থেকে চলুন যাব গন্তব্যস্থলে, হেভি জায়গা দেখাবো আপনাদের আজকে। চলুন যাওয়া যাক। এই হচ্ছে মাঝেরহাট স্টেশন। স্টেশনটা কিন্তু বিউটি দেখতে, একটা পুরনো আভিজাত্য রয়েছে স্টেশনের মধ্যে। স্টেশন থেকে বেরিয়ে আসলাম, বেরিয়েছে দেখুন এই যে ব্রিজ। বাস ধরবো, এখান থেকে বাস ধরে আমতলার বাস ধরবো। এই হচ্ছে মেট্রো ওপরে, আর এদিকে হচ্ছে বাস যাওয়ার ব্রিজ, গিয়ে ওখান থেকে বাস ধরবো। তো হ্যাঁ, 57 উঠলাম মাঝেরহাট থেকে, 10টা 10-এ মাঝেরহাট থেকে উঠলাম। আর এখানে এসে নামালাম পুরো পৈলান যে মন্দির, স্বামীনারায়ণ মন্দির, ওর সামনে ঠিক নামিয়ে দিল 10টা 57, মানে পুরো 50 মিনিট টাইম লাগলো এই এখানে আসতে মাঝেরহাট স্টেশন থেকে। এই দেখুন, এই বাসটাতে এসেছিলাম, ডায়মন্ড হারবারের বাসে উঠেছিলাম। এই রাস্তাটা খুব, মানে বাসের টাইম এত লাগতো না, আধা ঘন্টায় পৌঁছে যেতাম। রাস্তাটা খুব সরু রাস্তা, আর বাস খুব স্লোভাবে এলো। আর একদম মন্দিরের সামনে নামিয়ে দিল। এই দেখুন মন্দির, এই যে একদম মন্দিরের সামনে আমাদেরকে নামিয়ে দিল। খুব সুন্দর জায়গাটা দেখুন, অনেকটা জায়গা নিয়ে মন্দিরটা। সেই স্বামীনারায়ণ মন্দির, সবার মুখে মুখে যেটা এখন ঘোরে। খরচা বেশি না, মাত্র 20 টাকা টিকিট কাটলাম, 20 টাকা বাসে নিল। আর আমি তো শিয়ালদা থেকে ট্রেন ধরলাম, শিয়ালদা থেকে মাঝেরহাট নামলাম। ওটা আমার বাড়ির থেকে যেটা লাগে সেই খরচাটাই হলো। তাহলে 20 টাকায় আমি পৌঁছে গেলাম স্বামীনারায়ণ মন্দির। দেখুন, ঢুকতেই দুপাশে দুটো হাতি সমস্ত দর্শনার্থী ভক্তদের ওয়েলকাম জানাচ্ছে। আর হাতি ওয়েলকাম জানাচ্ছে, আর এইখানে হাতি যেমন ওয়েলকাম জানাচ্ছে, ঠিক তেমন এখানে পা রাখা আছে। দেখুন ভগবানের পা, এই পায়ে নমস্কার করে সবাইকে মন্দিরে প্রবেশ করতে হবে। যেরকম আমরা ঠিক বাড়ি থেকে বেরোনোর সময় বা বড় কোনো সিনিয়র দেখা হলে পায়ে নমস্কার করি, এতে এরকম সুন্দর হাতি রয়েছে, হাতির উপরে প্রবেশ করতে। বাঁশি বাজাচ্ছে, দুপাশে দুটো আছে, ওদিকে একটা, এদিকে একটা। নারায়ণ মন্দিরে যারা আসছেন, এই হাতি ওয়েলকাম জানাচ্ছে সবাইকে। ভগবান বলতে চাইছেন, তোমরা আসছো সবাই ভক্তবৃন্দ, এসে শান্তশিষ্ট পরিবেশ এবং আমাকে দর্শন করো, ভক্তি রাখো এবং বিশ্বাস রাখো। এখানে দেখুন পা রয়েছে, ভগবানের পা, খুব সুন্দর দৃশ্য। আমরা ভগবানকে মানি, আমরা বড়দের যেরকম প্রণাম করি, এরকম কোনো মন্দিরে ঢোকার আগে প্রণাম করি। তো এই পায়ে প্রণাম করে, আর এইখান থেকে দেখুন মন্দির শুরু হলো। এদিকেও আছে, এদিকেও আছে, দুপাশে আছে।
আপনাদেরকে একটা কথা বলি, এই স্বামীনারায়ণের মন্দিরের সাইডে যে আপনি দেখছেন যে মন্দিরগুলো লাল কালারের, এটা কিন্তু লালকেল্লার সাথে মিল আছে। লালকেল্লার যে পাথর ভরতপুর থেকে এসেছিল, লাল পাথর, সেই পাথরেই নির্মিত এই মন্দির। আর মেন মন্দির, বিষ্ণু স্বামীনারায়ণের যে মেন মন্দির, সেটা কিন্তু রাজস্থানের যে পিঙ্ক সিটির যে পাথর, সেই পাথরটাকে ঘষে ঘষে এই কালার করা হয়েছে। বিশাল জায়গা নিয়ে দেখুন, এদিকটাতে এখান থেকে শুরু হলো, এইভাবে বিশাল জায়গা নিয়ে করেছে মন্দিরটা, দেখুন। আর এই স্বামীনারায়ণ মন্দির কিন্তু প্রচুর জায়গাতে আছে। আমি সুরাটেও দেখেছিলাম, আমি দিল্লিতেও দেখেছি, সব জায়গাতে এরকম বড় বড় কিন্তু এরিয়া নিয়ে এই মন্দির। এদিকটা দেখুন রোদ্দুর পড়ছে, সেই জন্য একটু অন্ধকার আসছে এদিকে ছবিটা দেখুন। এখানে কিন্তু জুতো খুলতে হবে, জুতো খুলে এইখান থেকে প্রবেশ করতে হবে। বাথরুমটা যদি চান, এদিকে বাথরুম আছে ডান দিকে। আর এদিকে প্রসাদ ভোগ যে কাউন্টার, সেটাও এদিকে। মন্দিরে কিন্তু ছবি তোলা কঠোরভাবে নিষিদ্ধ, তবে দেখলাম কেউ কেউ মোবাইল বার করছে দেখে আমিও বার করে ছবি তুললাম। ঘড়িতে বাজে 11টা 20, ঠিক এই সময় আরতিটা শুরু হচ্ছে দেখুন। আরতির জন্য কিন্তু বাইরের লোক এখন বাইরে বেশি নেই, সবাই এই মন্দিরে বিগ্রহের সামনে এসছে আরতি দেখবে বলে। ঠিক 11টা 15-20 আরতি শুরু হলো। দেখছেন এখন আরতি হচ্ছে, ঠিক 11টা 15 আরতি শুরু হলো। আর এত সুন্দর আরতি হচ্ছে, শুনতে পাচ্ছেন আরতি যে হচ্ছে, তার ব্যাকগ্রাউন্ডে শুনতে পাচ্ছেন আরতিটা হচ্ছে। আর এত সুন্দর মন্দিরটা লাগছে, এত সুন্দর জায়গায় এসছি, মন শান্তি ভরে গেল। এই গর্ভগৃহে অনেকগুলো মূর্তি আছে, রাধা কৃষ্ণ, তারপরে হনুমানজি, বজরংবলী, শিব পার্বতী, অনেক মূর্তি আছে। দেখে খুব ভালো লাগলো মূর্তিগুলো। পাথরের গায়ে, মন্দিরের গায়ে কি সুন্দর কাজ দেখুন, খুব সুন্দর কাজ। कोई भी फोटोग्राफी ना करें, मंदिर के सामने रोक ना करें। जो प्रसाद लेना चाहते हैं यहाँ से ले सकते हैं, जो गौशाला के लिए दान करना चाहते हैं वहाँ पर दान। ভিতরে ক্যামেরা কঠোরভাবে নিষিদ্ধ, ভিতরে আপনাদের দেখাতে পারলাম না, কিন্তু ভিতরটা খুব সুন্দর, এত সুন্দর ভেতরটা কি বলবো আপনাদেরকে। ভেতরটাতে এত সুন্দর, ভেতরটাতে বিভিন্ন রকম যে প্রথম দ্বিতীয় তৃতীয় যে স্বামীনারায়ণ, তারা ওখানে তাদের মূর্তি আছে, কিন্তু ছবি তোলা যাবে না বলে আমি দেখাতে পারলাম না। খুব সুন্দর নিচেটা, যেখান দিয়ে আমাদের এক্সিট করালো। আমরা যে মন্দিরের চারিপাশ দিয়ে 10 দিক দিয়ে যে ঘুরছি, আর এই যে ভগবান এখানে, এই ভগবানকে আমরা কিন্তু 10 দিক দিয়ে, তো আমাদের 10 দিশা, আমরা যেখানে যাই আমাদের মধ্যে কিন্তু এই ভগবান আছে। এই চারিপাশ দিয়ে ঘোরার যেটা ব্যাপারটা, পরিক্রমা ব্যাপারটাতে কিন্তু এই ব্যাপারটা ক্লিয়ার আছে যে আমাদের মিডলে কিন্তু ভগবান আছে। আমরা যেখানেই যাই আমাদের মধ্যে কিন্তু ভগবান আছে। যেহেতু রোববার, সেই জন্য প্রচুর দর্শনার্থী এসছে। রোববারে শীতের সকালটা স্বামীনারায়ণ মন্দিরে কাটাবে বলে, সেই জন্য প্রচুর দূর দূরান্ত থেকে শরণার্থীরা এসছে। এই যে ওপরে যে ধ্বজা দেখছেন, যে পতাকা উঠছে, এরও একটা মিনিংস আছে কিন্তু। এটাকে ভগবানের কেশাগ্র বলে মানা হয়, ভগবানের চুল। আর গর্ভগৃহে ভগবানের হাট রয়েছে, গর্ভগৃহে। এই টোটাল মন্দিরটা একটা ভগবান। আমরা ঢুকেই উঠতেই যে প্রণাম করি সিঁড়িতে, আমরা ভগবান মানছি, মন্দিরটা পুরো ভগবান।
পবিত্র স্থান, আমাদের সনাতনী ধর্মের পবিত্র স্থান হচ্ছে এই মন্দির। এর ডান দিকে ওয়াশরুম আছে, এই ওয়াশরুমে আপনারা ওয়াশরুমও করতে পারবেন। আর এখানে দান অনুদান যারা করবেন, এখানে অফিসও আছে, এখানে লেখা আছে দেখুন, দানও করতে পারবেন। এখানে বসার জন্য খুব সুন্দর প্রতিটা গাছ বাঁধিয়ে দিয়েছে এবং দেখুন কি সুন্দর বসার জায়গা। এই ডান সাইডে ওয়াশরুমের সামনে এসে সবাই বসে, আর এবং এখানে একটা খুব সুন্দর খাবার, ভেজিটেরিয়ান আছে, স্বামীনারায়ণ ভেজিটেরিয়ান, একটা খুব সুন্দর প্রেমাবতী নাম, ওখানে আপনি সকালে ব্রেকফাস্টটাও করে নিতে পারবেন। চলুন ওখানে ভেতরটা দেখাবো। সকালে খোলা, ওই যে দেখছিলাম একটা টাইম মন্দিরে সকালবেলায় 6:30, তারপরে 8:30 মনে হয় দেখলাম, তারপরে 11:15 আবার মন্দিরটা খুললো, আরতি হলো, আবার 12টায় বন্ধ হয়ে যাবে, আবার বিকেলে খুলবে। এই হচ্ছে প্রেমাবতী ভোজনালয়। চলুন ওখানে যাই। খুব সুন্দর ব্রেকফাস্ট করার জায়গা, দেখুন অনেক লোক খাচ্ছে বসে এখানে। এখান থেকে আপনাকে কিন্তু কিনতে হবে, এখানে রেট লেখা আছে, এখান থেকে আপনি ব্রেকফাস্ট করতে পারবেন। দেখুন খাওয়ার চাট এখানে দেওয়া আছে, থালি 150 টাকা, খিচুড়ি 50 টাকা। এইখান থেকে কুপন কেটে তারপরে আপনাকে খাবার পাওয়া যাবে। দেখুন খিচুড়ি ভোগ 50 টাকা করে কুপন, সেলফ সার্ভিস, কুপন আগে নিতে হয়, তারপর কুপন নিয়ে এলাম। দেখি টেস্ট কীরকম, খুব সুন্দর টেস্ট এবং অনেকটা দিচ্ছে, পেট ভরে যাবে আপনাদের। সকালে ব্রেকফাস্ট ভালো হবে। দিদি এখানে যে ভোগটা খাচ্ছেন, ভোগটার টেস্ট কীরকম? মানে কম 50 টাকা দিয়ে এত সুন্দর একটা টেস্ট। ভিতরে কী আছে? খিচুড়ির ভেতরে কী আছে? সমস্ত কিছু আছে, আলু থেকে, গাজর থেকে, বাদাম, মটরশুঁটি সমস্ত রকম, মানে দারুণ খেতে, দারুণ। আপনারা কোথা থেকে এসছেন? গড়াই? জনাই কোন ডিস্ট্রিক্টে পড়ে? তারপরে তা অনেক সকালে বেরিয়েছেন, কেমন লাগলো স্বামীনারায়ণ মন্দির? মোটামুটি সব কটা টেবিল বুক হয়ে গেছে, দেখুন কত লোক এবং কিভাবে এই ভোগ সেবা করছে। খুব সুন্দর সিস্টেম, 150 টাকা থালি, যেটাতে আপনি সব খাবার পাবেন। আর 50 টাকায় আমরা যেটা খেলাম খিচুড়ি, সস্তায় পেট ভরে গেল। ছাড়াও আরও ভ্যারাইটিস খাবার আছে, আইসক্রিম, লাড্ডু। বাইরের খাবার কিন্তু নিষেধ আছে। এখানে সাহিত্য ভাণ্ডার, ওষুধ ভাণ্ডার, মানে বই ঔষধ দুটোই পাবেন এখানে। মন্দিরের ভেতরে রাধাকৃষ্ণ, হনুমানজি, শিব পার্বতী, বিভিন্ন বিগ্রহ আছে। আর মন্দির কিন্তু পুরো গোলাপি বেলে পাথর দিয়ে তৈরি, আর লাল বেলে পাথর দিয়ে এই স্বামীনারায়ণ মন্দির তৈরি। আর 12টায় কিন্তু এরা কঠোরভাবে সবাইকে বার করে দিচ্ছে, 12টা বেজে গেছে, মন্দির বন্ধ, আবার খুলবে বিকেল 4টেয়। স্বামীনারায়ণের মূল শিক্ষাই ছিল ভক্তি, কর্ম, জ্ঞান, এগুলোকে বিশেষভাবে বিস্তার করা। মন্দিরের ভেতর শান্ত ও মনোরম পরিবেশ, ভীষণভাবে ভালো লাগলো মন্দিরের ভেতরে। আর সন্ধ্যেবেলা যদি মন্দিরটা দেখেন, আলোর রোশনাই আছে পুরো মন্দিরে। এখানে দেখুন একটা খুব সুন্দর চাকা রয়েছে, রথের যেরকম চাকা টানে, কোনারক টেম্পলে যেরকম আছে, খুব সুন্দর। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। স্বামীনারায়ণ মন্দির পুরো জানুয়ারি ফেব্রুয়ারি শীতের দিন এসে খুব ভালো লাগবে, আসবেন, খুব সুন্দর টাইম পাস হবে। কিন্তু আসতে হবে তাড়াতাড়ি, 12টায় বন্ধ করে দেয়, বার করে দেয়, আবার বিকেলে 3:30 4টেয় খোলে। সেই জন্য যারা দূর থেকে আসবেন একটু তাড়াতাড়ি আসবেন। খুব সোজা রাস্তা, শিয়ালদা থেকে বজবজ লোকাল ধরে মাঝেরহাট, আর মাঝেরহাট থেকে মাত্র 20 টাকা দিয়ে বাস ভাড়া দিয়ে একদম মন্দিরের সামনে পৈলান স্বামীনারায়ণ মন্দির। সাথে আর একটা কথা, আর দুদিন পরেই নতুন বছর 2026। তো
আমার যারা অডিয়েন্স, আমার যারা ভিডিও দেখেন, প্রত্যেকের ফ্যামিলি, প্রত্যেকের বাড়ির লোক যেন সুস্থ থাকে, নতুন বছর যেন খুব ভালো যায়। পুরনো বছরকে ওয়েলকাম জানিয়ে নতুন বছরে সবার সুস্থতা কামনা করি। সবাই ভালো থাকুন, ভগবানকে ডাকুন, সবাই ভালো থাকুন। আর অবশ্যই একটা অনুরোধ করব, আমাকে একটু ভালোবাসা দেবেন দাদাকে, ব্যানার্জিদাকে ভালোবাসা দিলে আরও ভিডিও পাবেন। একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন প্লিজ। যারা নতুন সাবস্ক্রাইব করে দেবেন।